মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর ওয়াম নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। সকাল সকাল মর্নিং ওয়াক করে অলরেডি চলে এসেছি। বেশিক্ষণ তো ওয়াক করি না, আমি 20-25 মিনিট ওয়াক করি আর কিছুক্ষণ বসে এক্সারসাইজ করে দিয়ে আবার চলে আসি। সব হয়ে গেল আর এখন বাড়ি ঢুকলাম, তো ডিম্পু বললো চল আজকে শনি মন্দির ঘুরে আসি। তো এখন যাচ্ছি, একটু স্নান করে রেডি হয়ে যায়, ও আসবে আধা ঘন্টার মধ্যে আবার, দিয়ে আবার আমরা শনি মন্দির যাবো। আমার তো স্নান করে রেডি হয়ে গেলাম আর ডিম্পু আসছে, তারপর বেরিয়ে যাবো। ওই বললো শনি মন্দির যেতে, তো আমাদের এখানে একটা শনি মন্দির আছে, আমি খুব রেয়ারই গেছি, বাট যাচ্ছি। কেউ বলেছে যখন, তো যাওয়া উচিত, তো আজকে যাই। চলে এসেছি আজকে এখানে আমরা শনি মন্দিরে। এখানে খুব ফেমাস শনি মন্দির, সবাই এখানে আসে। হয়ে গেল আমাদের শনি মন্দিরে পুজো করে দিলাম, পুজো করলাম ভালো করে, ভালোই লাগলো। অনেকদিন পর এখানে এলাম, আমার মনে হয় সেকেন্ড টাইম এসছে লাইফে এখানে, সত্যি খুব ভালো লাগলো। চলো এবার আমরা বেরিয়ে যাচ্ছি। মন্দির থেকে তো এসে গেলাম, আর মন্দির থেকে আসার পর দেখছি মা লেগে গেছে নিজের কাজে। মাকে আমি ডিমান্ড করেছিলাম যে ওই কি বলে মকয়াটার পরোটা খাবো, তাই মা আজকে মকয়াটা নিয়ে এসছে কালকে দোকান থেকেই। আর দেখো মকয়াটার মা এখন আটা মাখা স্টার্ট করে দিয়েছে। মা এটা খুব ভালো বানায় এইসব জিনিস। আগে তো মা রুটি করতো, বাবা রুটি খেত, আমরা পরোটাই খেতাম সারা জীবনই। মাঝখানেই মা এটা করতো আগে। তো আজকে আবার মাকে বলেছি পরোটা করতে, মা একটু পাতলা পাতলা করে করে আমাদের জন্য। এমনিতে মকয়াটার রুটিটা যে একটু মোটা হয়, তো অনেকে ওটাকে মোটা মোটা করে রুটির মতো বানিয়ে খায়, তাই না মা? কিন্তু মা আমাদেরকে পরোটা বানিয়ে দেবে, তাই আজকে খাবো। বানিয়ে নিয়ে এসলো চা আর বিস্কিট, খাবো এখন আমি আর মা। মা পুরো ঘামিয়ে গেছে রুটিটা করতে করতে, তাই না? ওই হ্যাঁ, মকয়াটা পরোটা করতে গিয়ে একটু গরম লেগে গেছে, আমার পুরো ঘাম ছুটে গেছে। তা আমি আর মা এখন খাবো। বাবি তো এক্সারসাইজ করছে, ইয়োগা করছে, ও চা বলছে খাবে না, তাই ও চা খাচ্ছে না আজকাল সকালে। ও 11টা চাই ডাইরেক্ট খাচ্ছে, তাই এখনো খাচ্ছে না, তো আমরা এখন খেয়ে নিচ্ছি। আগের থেকে চলে এসছে বাবা আজকে। ও আরেকবার দিবে আজকে? দাঁড়া দাঁড়া, এ দেখে না চাল দিলে একটু লেট করে আসে, রুটি দিলে ফটাফট চলে আসে, তাই না? তো আজকে আজকে বাবা মকয়াটা রুটি দিচ্ছে, দেখবে আরো আরো স্পিডে খাবে আজকে এরা। মকয়ার আটার পরোটা, আচার আর তরকারি নিয়ে বসে পড়েছি। মক্কে দি রুটি সরষে দি শাক খেলে তাহলে আসবে মজা। দেখি ওটা একদিন হয় কিনা, দেখি। সরষে শাক পাওয়া যাবে নাকি এখন? যদি সরষে শাক, হ্যাঁ ও সরষে শাক পেয়ে গেলে তাহলে এটা হতো। আর কি বর্ডারের টেস্টি হয়েছে, মা যা বানায় না সত্যি খুব ভালো লাগে, খুব সফট একদম। কালকে এঁচোড়টা দেখো বাবি এনেছিল, আর মামুনি ঝামেলা বাড়িয়েছে, আর মামুনিকে কাটতে হচ্ছে এগুলো, আমি তো কাটতেও পারি না এসব। ভালো মামুনি, ভালো না? কচি আছে, ভালোই বেরোবে। দুটো তো জলের পাইপ ছিল মানে গভর্নমেন্ট থেকে, আর ওটার মধ্যে আমাদের মানে নল লাগানো ছিল না, তো একটা নল আমি লাগিয়েছি আর একটা নল লাগাতে এসেছি। আমি দুটোই লাগিয়ে তো ভাই, একটা খারাপ ছিল, তাই दोनों आदमी आके अब 3 आदमी आए हैं, लोग फटाफट अपना काम कर दे रहे हैं ना। एक नल यहाँ लग गया, एक नल वहाँ लगा रहे हैं, देखे तो देखने दो। ঠিক, সরকারের তরফ থেকে সত্যি একটা ভালো কাজ করে দিয়ে গেল এরা। আমি তো ভাবছিলাম ওরা অনেক দিন আগে দুটো মানে পাইপ লাগিয়ে দিয়ে গেছে, নল লাগাচ্ছিল না, কিন্তু এবার ফাইনালি ওরা এলো, ভালো হলো। মানে অনেক 1 বছর পর মিনিমাম। আমি দুদিন এখানে ওরা কাজ করছিল জলের, মানে এখানে জল লিক হচ্ছিল এক জায়গায়, তো ওরা কাজ করছিল, তো আমি জিজ্ঞেস করলাম আমি নল লাগাবে না, বলছে হ্যাঁ লাগাবো। তো নম্বরটা আমার নিল, বললো যে ঠিক আছে আমি লাগিয়ে দেবো, অ্যাড্রেস আমরা দেখে নিল। তো দুদিন ফোন করলাম, দিয়ে আজকে এসছে, দেখছি এক বড়া পাইপ নিয়ে সবার বাড়িতে এক এক করে যাচ্ছে, যার যা পাইপ খারাপ, যার নল খারাপ, যা যা সবার বাড়িতে ঠিকঠাক করছে আজকে। তো আমাদের দেখো এইটা তো আমি এটা লাগিয়েছিলাম আগে, এটা আমাদের লিকেজও হয়ে গেছিলো, নতুন নেই, তো খুলেট লাগিয়ে দিল, আর একটা এখানেও লাগিয়ে দিল। মানে এখানে এক লাইনে 4টে নল হয়ে গেল, 1 2 3 4। কি করবে জানি না। এটা একটা হচ্ছে ডাইরেক্ট, অ্যাকচুয়ালি ডাইরেক্ট জল দিয়ে আছে। 4টে কল চালানো হবে, 4টে কল চালানো হবে, আর দি গান লাগানো হবে, তারপরে এখানে ডান্স। আর লোক থাকে 2জন, মা আর বাবা। এই মা এখন এতগুলো পাইপ বড় নিয়ে এসছে, বলছে এটা সেট করে দিতে, তাহলে কি হবে, এখান থেকে বাবা লাগিয়ে এখানে কাঠিতে টাঙিয়ে দেবো পাইপটা, তাহলে বাবা এখানে গাছে জল দিতে পারবে।
তাহলে আর ওই মানে বালতিতে ভরে ভরে আর নিতে হবে, তাহলে বাবার একটু সুবিধা হবে। তোমাদের একটা গল্প বলি কালকে হয়েছে। বাপের যে মিলের স্টাফটা আছে, এই রে ও একটু বেচারা একটু বয়স্ক নয়, ও মানে হয় না, দেখতে বয়স্ক হয়ে গেছে, একটু দাঁত দেখতে পড়ে বয়স্ক গেছে বলে। বেচারা। তো নিজের গরুকে খেতে দিচ্ছিল, তো গরুকে যখন মানুষ খেতে দেয় তখন তো গরুটাকে বেঁধে রাখা উচিত, এতটুকু ও বুঝতে পারেনি। ও গরুটা খুলে রেখেছিল, আর যেই খাবার দিতে গেছে তো গরুটা ঝাপটে এসছে, বেচারা দাঁতে লেগে মেরেছে, আর দুখানা দাঁত সঙ্গে সঙ্গে খুলে পড়ে গেছে। এই দুটো দাঁত সামনের দাঁত দুটো সামনের খুলে দাঁত পড়ে গেছে। এমনি বেচারা রে দিয়ে খুব রক্ত টক্ত বেরিয়েছে। আমাদের তো খারাপও লাগলো, আমার হাসিও পাচ্ছে। আবার কি বলবো বলো, এমন কাজ করেছে। পেন কিলার খাচ্ছে এখন। পেন কিলার খাচ্ছে। বাপি ওকে বললো ওই তো গরু বেঁধে তারপর তো খেতে দেওয়া উচিত, ঠিকই তো কাউকে খেতে দিলে সে আর ওর দাঁত এমনিতেই কম, কম। ওর দাঁত একদমই কম। বলছে ওই কালকে কিতনা দাঁত রह गया, বলছে আমাকে ও 5-6 দাঁত रह गया होगा अभी। কি করে খাবে বলো? আর এই গরুটার 3টে দাঁত, এই নিয়ে এর আগে একটা দাঁত অলরেডি ফেলেছে, ও গরুটা আর একটা দুটো ফেলেছে আবার দুটো ফেললো, এই হচ্ছে 3টে দাঁত আর চলে গেল। দিয়েও নিজেই হাসছে। কি বলবো, নিজে হাসছে, আমরাও কষ্ট হাসছি। হচ্ছে, ব্যথাও হচ্ছে বেচারা। বেচারা তাও ওষুধ টষুধ খাচ্ছে, ঠিক হয়ে যাবে। তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। বসে গেলাম আবার। কি কি আছে ভাবি আজকে আবার? এঁচড় চিংড়ি মাছ দিয়ে ডাল, কচুর তরকারি, স্যালাড আর পেঁপে ভাত। একটু আচার আছে, আমি আচার নিয়েছি। চলো ঠিক আছে, এবার আমরা খাবারটা খেয়ে নিই, খিদেও পেয়ে গেছে, টাইম হয়ে গেছে অলমোস্ট কি 1টা বেজেই গেছে। চলো খাবারটা ফটাফট খেয়ে নিই। আমরা তো একটু বেরিয়ে পড়লাম, রুটিটা করে নিলাম আর দুজনে এখন বেরিয়ে পড়েছি। ভাবছি একটু জুডিও যাব, এখানে জুডিওটা তোমাদের দেখালাম সেদিন খুলেছে, আর একটু জুডিও গিয়ে ভাবছি ঘুরে আসি একটু। তারপরে একটু ইচ্ছা আছে মিলও যাব, দেখি। মিল মানে বাবার দোকানে। হ্যাঁ, মিল বললে কি সবাই বুঝবে যে মিল কোথায়। যাই হোক, বাবার দোকানে যাবো। হ্যাঁ, তো আগে দেখি জুডিও যাই, যদি হয় সময় তাহলে যাব। হ্যাঁ, মাকে তো নিয়ে চলে এলাম, খুব গরমের দিন আর মানে দোকানে ভিড় ছিল, তাই একটু লেট হলো মাকে আনতে। আর আনার পর সবাই মিলে আমরা ম্যাচ দেখছি। আর বাবাও বসে আছে, আজকে সবাই বসে আছে। মা এদিকে বসে আছে, মা খাচ্ছে, একটু নাস্তা করছে, আর এদিকে ম্যাচ দেখছি আমরা সবাই মিলে। দেখা যাক কি হয়। পুরো হ্যাঁ, ইন্ডিয়া তো জিততেই হবে আজকে, চাই কিচ্ছু হয়ে যাক। লেগে আছে আমরা ম্যাচ দেখতে সবাই মিলে। বাজারেও সবাই খালি ম্যাচই দেখছে, আবার থেকে বাজারেও সবাই শুধু ম্যাচই দেখছে, টাকা দিচ্ছে তো যাই করছে, কিন্তু এদিকে তাকিয়ে রয়েছে সবাই। আর সবজিওয়ালাগুলো দোকানে দিয়ে খালি তাকাচ্ছে, যেখানে টিভি গুলো রয়েছে। মানে এতই মানে লোকের ইন্টারেস্ট হয়েছে, সবাই ভাবছে ইন্ডিয়া খেলছে, ইন্ডিয়াকে জিততেই হবে। আবার একটা গেল, উইকেট পড়ে গেল। সবাই মিলে আমরা দেখছি ইন্ডিয়াকে জিততেই হবে আজকে, না? নিশ্চয়ই জিতেই যাবে। সবাই মিলে আমরা বসে জিতবে, বাপি বলছে জিতবেই জিততেই হবে। 2টো উইকেট চলে গেল। ম্যাচ তো দেখছি আমরা, আর ম্যাচ দেখতে দেখতে এবার ভাই বলছে এবার খাবারটা বেড়ে দিই, খাবারটা খেয়ে নিই আমরা, কারণ খিদেও পেয়ে গেছে। তারপর আমার কাজ তো আছেই লেগে, এর মধ্যেই আমি কাজের মাঝখানে আমি সব কিছু কাজ একটু করে নিচ্ছি। স্যাটারডে হচ্ছে, অত প্রবলেম হচ্ছে না। তাই যাই হোক, আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করছি। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর বিয়াঙ্কাস ওয়ার্ল্ডে যদি ফার্স্ট টাইম আসছো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এইটুকুই। গুড নাইট, জয় গুরু, জয় বাবা লোকনাথ।